দয়া করে ঈমান বাঁচানোর জন্য তৈরি হয়ে যান, কারণ প্রস্তুত হয়েছে দাজ্জালের ফিতনার সবচাইতে বড় অস্ত্র, যাকে ক্লাউড সিডিং বলে। আর এই ক্লাউড সিডিং এর মাধ্যমে যেখানে ইচ্ছা আকাশ থেকে বৃষ্টি নামানো যেতে পারে, আর যেখানে ইচ্ছা বৃষ্টি একটা নির্ধারিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে। এই কথাই 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে পেশ করলেন। সাহাবাদের সামনে যখন এই কথা বলতেছিলেন, এই বিষয়টাকে সাহাবায়ে-কেরাম অলৌকিক মনে করেছিলেন, এই বিষয়টাকে সাহাবায়ে-কেরাম অসম্ভব মনে করলেও বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলোতে দেখা যায়, জাপানের দিকে যদি আপনি তাকান, আপনি চায়নার দিকে যদি তাকান, তারা এই প্রযুক্তির মাধ্যমে বৃষ্টি যেখানে ইচ্ছা বৃষ্টি বন্ধ করছে, যেখানে ইচ্ছা বৃষ্টি বর্ষণ করাচ্ছে কিনা। আজ থেকে 20-30 বছর আগে এই বিষয়গুলো যদি আমরা শুনতাম, তাহলে আমরাও কিন্তু অবিশ্বাস করতাম না। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, তার মধ্যে অন্যতম ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা এতটাই বেশি ভয়াবহ, যার কারণে যে ফিতনায় পড়ে মানুষ খুব সহজেই ঈমান হারা হয়ে যাবে। দাজ্জালের ঈমান নষ্টের বহু ফিতনার মধ্যে অন্যতম প্রধান ফিতনা হলো আকাশ থেকে বৃষ্টি বন্ধ করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা। সে যেখানে ইচ্ছা বৃষ্টি বর্ষণ করতে পারবে, যেখানে ইচ্ছা যার জমিতে ইচ্ছা বৃষ্টি বন্ধ করে দিতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দাজ্জাল আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই বছর আকাশ থেকে বৃষ্টি দান করবেন না, 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ করে দেবেন। এর পরের বছর 3 ভাগের 2 ভাগ বৃষ্টি বন্ধ করে দিবেন। এর পরের বছর আল্লাহ তাআলা কোনো বৃষ্টি দিবেন না। পরের বছর থেকে বৃষ্টি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত বন্ধ হয়ে যাবে। ঠিক সেই দুর্ভিক্ষের সময় আসবে দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল এমন এক সময় আসবে, তখন পৃথিবীর মানুষ বড় খরা আর দুর্ভিক্ষের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবে। বৃষ্টির অভাবে ফসলগুলো বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, দেখা দিবে ভয়াবহ দুর্ভিক্ষ। খাবার আর পানির জন্য মানুষ চারদিকে হাহাকার করতে থাকবে। পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে। এমন সময় দাজ্জাল আসবে, সে দাজ্জাল এসে মানুষকে খাবার দিতে চাইবে, পানি দিতে চাইবে, তবে শর্ত হলো একটা, তার উপরে ঈমান আনতে হবে, তাকে খোদা হিসেবে মানতে হবে। যারা তাকে রব হিসেবে মেনে নেবে, তাদের জমিতে দাজ্জাল বৃষ্টি বর্ষণ করবে। যারা তাকে রব হিসেবে মানবে না, তাদের ফসলগুলোকে নষ্ট করে দেওয়া হবে, তাদের জমির উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এভাবে দাজ্জাল ঈমানদার ব্যক্তিকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবে। অপরদিকে যারা ঈমান হারা হবে, তার উপর ঈমান আনবে, তাদেরকে খাবার দিবে, পানি সরবরাহ করবে, তারা কোনো কিছুর অভাব পাবে না। বর্তমানে ক্লাউড সিডিং পদ্ধতির মাধ্যমে যে কোনো জায়গায় ইচ্ছামতে বৃষ্টিপাত ঘটানো যায়। সম্প্রতি আরব আমিরাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানকার মরুভূমিতে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বৃষ্টি নামিয়ে নানা রকমের ফসল ফলানো হচ্ছে। অপরদিকে তীব্র গরমের হাত থেকে বাঁচানোর জন্য, সেখানকার পরিবেশকে ঠান্ডা করার জন্য, শান্তিময় করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। আপনি হয়তো বা জানেন না, ফ্রান্সে এমন কিছু কোম্পানি রয়েছে যারা টাকার মাধ্যমে একটা নির্ধারিত এলাকায় বৃষ্টিপাত ঘটায়, আর টাকার মাধ্যমে নির্ধারিত এলাকায় তারা বৃষ্টি বন্ধ করে দেয়। এবার আসুন, এই ক্লাউড সিডিং পদ্ধতি কি? এই ক্লাউড সিডিং পদ্ধতি যেভাবে ব্যবহার করা হয়, ক্লাউড সিডিং পদ্ধতির কাজ হলো, এটি সাধারণত প্রাকৃতিক নিয়মে আল্লাহ প্রদত্ত। এটা আকাশের ভেতরে মেঘ যখন ঘনীভূত হয়ে যায়, তখন বৃষ্টি সংঘটিত হয়। আর এই ক্লাউড সিডিং পদ্ধতি এমন একটি পদ্ধতি, এটি প্লেন অথবা ড্রোনের মাধ্যমে আকাশের ভেতরে গিয়ে মেঘমালার উপরে এক ধরনের রাসায়নিক কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয়। এরপর পরেই মেঘ ঘনীভূত হয়, যার কারণে নির্ধারিত সময়ে বৃষ্টি সংঘটিত হয়ে যায়।